আদালত চত্বরে আওয়ামী ফ্যাসিস্টরা যে চাপ প্রদান করে, আদালত অস্থিতিশীল করে, তারা এই বিচারককে চাপের মধ্যে ফেলে জোরপূর্বক তাদের জামিন প্রদান করছে, জামিন নিয়ে গেছে। আমরা এর ঘোর বিরোধিতা প্রদান করছি। আমরা এর সঠিক বিচার চাই এবং এর সঠিক ব্যাখ্যা চাই, তাদেরকে কেন জামিন প্রদান করা হলো, এবং তাদেরকে ক্লিয়ারলি জানাই রাখতে চাই, প্রত্যেকটা স্বৈরাচারী দোসরকে আমরা বিপ্লবীরা এখনো ঘুমাই যাই নাই। আমরা ফ্যাসিস্টকে নির্মূল না করা পর্যন্ত আমরা রাজপথে আসি, আমরা প্রত্যেকটা জায়গাতে আসি, আমরা তাদেরকে নির্মূল করেই বাসায় ফিরবো। আপনারা জানেন বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার এই একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল গায়ের জোরে। তারা আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের সেই স্বভাবটা এখনো থেকে গেছে। তাই তারা এই আদালত চত্বরে এসে বিভিন্ন স্লোগান দিয়ে, দলীয় স্লোগান দিয়ে তারা আদালত প্রাঙ্গণকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তারা এতটুকু মনে করছে যে আমরা বিগত বছরগুলোতে যেভাবে গায়ের জোরে বিভিন্নভাবে চিফ জাস্টিসকে দেশ থেকে বিতাড়িত করে যেভাবে আমরা আইনটাকে নিজেদের মতো করে নিয়েছিলাম, সেভাবেই নিব। তারা এখনও সেটাই মনে করছে। তাদের যে ধারণাটা ভুল, সেই ভুল ধারণাটাকে আমরা ভাঙানোর জন্য আজকে এই আদালত প্রাঙ্গণে হাজির হয়েছি। আমরা বলতে চাই, বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার, ছাত্রলীগ সহ যারা যে যতটুকু অন্যায় করেছে, যেভাবে জুলুম করেছে, টাকা পাচার করেছে, গুম খুনের সাথে যুক্ত ছিল, তার প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে। তারা যতই আদালত প্রাঙ্গণে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করুক না কেন, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী সকল গোষ্ঠী সজাগ আছে এবং থাকবে। 1.5 শতাধিক লোক যারা আমি আইনজীবী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী ছিল, তারা আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে তাদেরকে হাজতে নেন। এবং তাদের সাথে যারা ছিল, যারা ফ্যাসিস্ট সরকারের দোসর, তারা এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বর্তমান সরকারকে পতন করার জন্যে তারা এইখানে প্রকাশ্যে মিছিল মিটিং করে এবং জয় বাংলার স্লোগান দেয়। তারা মনে করেছিল যে এইখান থেকে তাদের আন্দোলন শুরু হবে, কিন্তু আমাদের ছাত্র জনতারা থেমে নেই। তারা প্রতিবাদ স্বরূপ আজকের এই বিক্ষোভ করছেন এবং আমি বিশ্বাস করি আমাদের ছাত্র জনতা যেভাবে মাঠে আছে, সরকারকে সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করার জন্য এরা সহযোগিতা করবে। আমরা ওদের সাথে ছিলাম, পাশে আছি এবং থাকবো। গতকাল যে ঘটনা ঘটাইছে ফ্যাসিস্ট সরকারের, আমি আইনজীবী সরকারের দোসররা এবং আমাদের কিছু দুর্বৃত্ত আইনজীবীরা আমি নিন্দা করি এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার সহ আমরা আলোচনা করে আরও চূড়ান্ত সিদ্ধান্ত